পঞ্চপাণ্ডবদের মহাপ্রস্থানের সময় শুধুমাত্র যুধিষ্ঠিরই কেন সশরীরে স্বর্গে যেতে পেরেছিল, আর বাকিরা কেন স্বর্গে যেতে পারেনি সশরীরে? তার কারণ হচ্ছে একমাত্র যুধিষ্ঠিরই ছিল অত্যন্ত ধর্মপরায়ণ, সত্য ও প্রতিজ্ঞ। অর্জুন ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল বলে তার অত্যন্ত অহংকার ছিল। ভীম, তার এত ক্ষুধা ছিল যে ক্ষুধার কারণে অন্য কেউ খাবার গ্রহণ করবে কিনা সে বিষয়ে সে কোনোদিনও তাকিয়েও দেখতো না। নকুলের সৌন্দর্যের প্রতি অত্যন্ত অহংকার ছিল, আর সহদেবের ছিল জ্ঞান ও ধূর্ততার ওপর অহংকার। দ্রৌপদীও কিন্তু তার পঞ্চস্বামীর মধ্যে অর্জুনকেই বেশি ভালোবাসত। এই কারণগুলির জন্যই তারা কিন্তু সশরীরে স্বর্গে যেতে পারেনি। যুধিষ্ঠির যখন মহাপ্রস্থানের সময় পঞ্চপাণ্ডবদের সাথে যাত্রা শুরু করেছিলেন, তখন হস্তিনাপুর থেকে একটি কুকুর তার সাথে যাত্রা করেছিল, এবং সকলে যখন এক এক করে মৃত্যুবরণ করে তখনও কিন্তু সেই কুকুরটি যুধিষ্ঠিরের সাথে ছিল। যখন সশরীরে যুধিষ্ঠির স্বর্গে পৌঁছালো, ঠিক তার আগে ইন্দ্রদেব বারণ করেছিল সেই কুকুরটিকে সঙ্গে নিয়ে কোনো রকমে স্বর্গে যাওয়া যাবে না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তা মেনে নিতে পারেনি। সে বলেছিল যদি সেই কুকুরটি না স্বর্গে জায়গা পায় তাহলে সেও স্বর্গে প্রবেশ করবে না। প্রকৃতপক্ষে সেই কুকুরটি ছিল সাক্ষাৎ ধর্ম, আর তার এই সত্যতা এবং ধার্মিকতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়, এবং ইন্দ্রদেব আর ধর্ম তাকে এই পরীক্ষা করার পর তবেই সশরীরে স্বর্গে নিয়ে গেছিলেন। হরে কৃষ্ণ।